রেবতী মোহনকে আক্রমণ করেছে এবং আমাদের বর্তমান যিনি অধ্যক্ষ রয়েছেন রামপদ জমাতিয়াকে বারবার আক্রান্ত হয়েছে। আমাদের এমপি পার্টি হবে তীব্রমাথা এবং আইটিপ যারা ভেঙে দিয়েছিল, তারপর ভারতীয় জনতা পার্টির সৈনিকরা মাথা নত করেননি। আজকের এই পেপল আপনাদের এই ত্যাগ এবং তিতিক্ষায় এবারে আপনাদের কাছে বড় সুযোগ এসে আপনারা এডিসি দখল করে আপনাদের নিজের উন্নয়ন নিজে করেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত যত শক্ত হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাত ততটা শক্ত হবে। আমি আশা ব্যক্ত করব সমস্ত প্রকার বিভ্রান্ত ভয় ভীতিকে দূর করে দিয়ে রুখে দাঁড়ান। যেখানে অন্যায় হবে প্রতিবাদ করবেন, প্রয়োজনে প্রতিশোধ নেবেন। আপনাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদের জন্য রুখে দাঁড়াতে হবে, না হলে এরা আপনাদের প্রতি আরো অবিচার করবে। এই সুযোগ কোন অবস্থায় 10 তারিখ পর্যন্ত নির্বাচনের সময়সীমা এবং 12 তারিখ পর্যন্ত আপনারা অতন্ড প্রহরীর মতো সিংহের মতো ভারতীয় জনতা পার্টির ভারত মাতার একজন সৈনিক হিসেবে আপনারা সে কাজ করবেন। এই বিশ্বাস আমি আপনাদের কাছে রাখছি। এই কথা বলে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যতনা খুলুমখা বেলায় বেলায় হামবাই, ভারত মাতা কি জয়, বিজেপি কি জয়। অসংখ্য ধন্যবাদ মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী রঞ্জিত দাস মহোদয়কে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আজকের এই ঐতিহাসিক যোগদান সভা আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমরা একবার সকলে মিলে জোরদার করতালির মাধ্যমে অভিবাদন জানাবো, স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি তথা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। আমাদের মাঝে রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী অর্থ পরিকল্পনা ও সমন্বয় তথ্য প্রযুক্তি দপ্তর ত্রিপুরা সরকার শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। আমরা অন্যান্য সকল সম্মানিত অতিথিদের আমাদের মাঝে পেয়েছি। আমরা এবারে অনুষ্ঠান মঞ্চে আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী রিসা পড়িয়ে আমরা অনুষ্ঠান মঞ্চে বরণ করে নেব আমাদের সকল সম্মানিত অতিথিদের। আমরা প্রথমে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা সমাজপতি সিনিয়র লিডার অতীন্দ্র রিয়াং মহোদয়কে আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে রাজ্যের ঐতিহ্যবাহী রিসা পড়িয়ে বরণ করে নেওয়ার জন্য আমরা সবাই মিলে করতালির মাধ্যমে আজকের এই আনন্দ ভরা মুহূর্ত আমরা ঐতিহাসিক আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা রাজ্যের রাজ্যের মাননীয় মন্ত্রী অর্থ পরিকল্পনা ও সমন্বয় তথ্য ত্রিপুরা সরকার শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে ওনার মূল্যবান আলোচনা আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য। যতনে খুলুমকা উপস্থিত সকলকে নমস্কার। আজকে এই পাহাড়পুর স্কুল মাঠে আমাদের ভারতীয় জনতা পার্টির অম্ফি নগরের তিনি ভারতীয় জনতা পার্টির থেকে মনোনীত হয়েছেন সদাগর কলই এবং নতুন বাজার মালবাসা কেন্দ্রের যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী অবিন্দ্র রিয়াং মহাশয় এবং এখানে মহারানী জেলাগাঙ্গের ভারতীয় জনতা পার্টি সম্রাট জমাতিয়ার সমর্থনে রাজ্যের সকলের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এখানে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই সভার মাননীয় সভাপতি বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রীযুক্ত অতীন্দ্র রিয়াং মহাশয়। উপস্থিত আছেন অমরপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক শ্রীযুক্ত রঞ্জিত দাস মহাশয় এবং আমাদের প্রদেশ কমিটির যিনি আমাদের কমিটির সদস্য তথা ত্রিপুরা মাইনরিটি সেলের যিনি চেয়ারম্যান আমাদের মোহাম্মদ জসিমউদ্দিন মহোদয় এবং এখানে আমাদের অন্যান্য যারা এখানে গোমতী জেলার যিনি জেনারেল সেক্রেটারি প্রশান্ত পোদ্দার থেকে শুরু করে এখানে সমস্ত যারা
অন্যান্য ব্যক্তিবর্গ, অতিথিবর্গ এবং সবচেয়ে যারা জনজাতি অংশের আমার দিদিরা, বোনেরা, ভাইয়েরা এবং সর্বোপরি যারা আজকে এই যোগদান সভাতে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে তারা যোগদান করবেন ভারতীয় জনতা পার্টির, এবং তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। বন্ধুগণ, এখানে সবাই বক্তব্য রেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী উনি বক্তব্য রাখবেন। আমরা প্রথমত বলতে চাই যে একটা সময় অনেকে প্রশ্ন করে যে কথা আপনাদের সঙ্গে সরকারে আছে, তারপরে কেন আলাদা লড়াই হচ্ছে। বন্ধুগণ, একটা জিনিস পরিষ্কার, রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যিনি সারা ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবে বলে যিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এবং যারা আমাদের বিকশিত ত্রিপুরা, যেখানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত 2047 এর মতো করে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে এই বিকশিত ত্রিপুরা 2047 এর যিনি ডাক দিয়েছেন, রোড ম্যাপ তৈরি করেছেন। আর এই উন্নতি, এই উন্নয়ন যদি করতে হয়, ত্রিপুরা যে প্রতিটি অংশের মানুষকে সমানভাবে উন্নয়নের জায়গায় পৌঁছাতে হবে। দীর্ঘ 5 বছর যাবে যারা নাকি ত্রিপুরা এই জনজাতিদের উন্নয়নের জন্য যারা এডিসি দখল করে বসেছিলেন, তারা প্রকান্ত দেখা গেছে রাজ্য সরকার 40% টাকা বরাদ্দ করে সেখানে উন্নতি পৌঁছায়নি। জনগণের দেশে যে টাকা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী দেন, তার টাকা অধিকাংশ টাকা সেখানে কারচুপি করে লুণ্ঠন করে নিয়ে আপনাদের এইখানে জনজাতি এই উন্নয়নের বিপক্ষে আপনারা চালু করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানেই দ্বন্দ্ব, যেখানে রাজ্যের সব জায়গাতে উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে, কেন জনজাতি অঞ্চল তার বাইরে থাকবে? জনজাতি অঞ্চলের এক